ভাই কি অবস্থা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। আপনি ভালো দেশের আছেন? বাড়ি কোথায় আপনার? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। এই ঢাকায় আছেন কতদিন? আসছি 2-2.5 মাস হবে। দেখলাম আপনি অনেক মন মরা, মনটা খারাপ, কি সমস্যা কি হয়েছে? ইনকাম নাই, খেপ নাই। মানে এর কি মানে আপনার ঈদের কারণে নাই নাকি অন্য কোনো কারণে নাই? এটা এই যে অনেক অটো বাড়াইছে, অটোর জন্য পার রিক্সায় খেপ হয় না। অটো মানে ওই যে এইগুলা, জি জি। এগুলোর কারণে আপনাদের এগুলোতে উঠছে না মানুষ, না? না, তা আমি যতটুকু জানি তত তো ঢাকার রাস্তাতে এগুলো চলা নিষিদ্ধ। নিচে তো অনেক চলতেছে তো দেখতেছি। আচ্ছা, তাহলে এবার আপনি ঈদে কি বাসা যাবেন? জি, বাসে যাবো। আর আসবেন না? না, আছে আর কি করবো, এই যে অটো লইলে তো রিক্স, যেন যেন সেন লইলে অটো। তো এই যে এইগুলো যেগুলো চলছে এগুলো একটা আপনি নিচ্ছেন না কেন? এগুলো তো যেখানে সেখানে আটকায় নেই নাই, ওরা ধরে নাই? ধরে নেই। ধরে নিলে ওদেরকে ছুটায় কিটা? এটা তো একবার হাত থেকে গেলে শেষ, এটা আর পাওয়া যেত না, পরে জরিমানা দেওয়ার লাগে। অনেক ঝামেলা আছে তাহলে। জি। বুঝছি। তাহলে এবার যে বাড়ি থেকে আর আসবেন না, বাড়িতে কি করবেন? বাড়িতে এমনি কাজ করবো, টুকিটাকি গৃহস্থলী কাজ, কৃষি কাম করবো। বাবা মা কোথায় থাকে? বাসায় আছে, বাসায় থাকে। বাড়িতে। বুঝছি। আপনার এখানে পরিচিত কেউ আছে যে অনেক মানে আমাদের গ্রামের অনেক কেউ আছে। অনেক কেউ আছে যারা এরকম এখন ইনকাম পাতি 200-100 হয়ে গেছে? তো এটা তো চলার কথা না আর কি, এই কয় টাকা দিয়ে কেমনে চলবেন? এমনি চলান যেত না তো, সে পাওয়ার রিক্সা চালায় অনে আর চলান যাবো না, মানে ওর তো অটো চালানো লাগবো, আর অটো চালালে রিক্স, এটা কোন সময় কি হয় কোয়া যায় না। বুঝতে পারছি। তো আপনারা যারা পায়ের রিক্সা চালান তারা হচ্ছে যে এটা নিয়ে আন্দোলন করলে হবে না, যে ওটা তো আসলে বৈধ না? এটা কি সরকার না ই করলে কি আমরা আর পারবো? এটা পারবো না। সরকার যদি একবার বলে তাহলে হবে, আর আমরা যদি 1000 বার বলি তাও হবে না। বুঝতে পারছি। তার মানে এখন ব্যাপারটা হয়ে গেছে যে অন্যায় ভাবে তারা এই যে অটো রিক্সা কত জোরে জোরে চলে যাচ্ছে, আর আপনারা কষ্ট করতেছেন যারা, যেটা কিনা বৈধ, সেটাই কিন্তু বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়ে গেছে। এই হচ্ছে আপাতত এখন অবস্থা। জি। তবে ভালো থাকেন, কারণ কি আর করার, এটাই। যতটুকু পারা যায় আর কি। ঠিক আছে, ভালো থাকেন, থ্যাংক ইউ।